সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় রমজান মাসের শেষ দশকে করণীয়। রমজান মাসের শেষ দশকে কি কি আমাদের জন্য করণীয় রয়েছে, এই শিরোনামে কিছু কথা বলে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, উম্মাতে মুহাম্মাদের জন্য, আমরা মুসলিম, আমাদের জন্য রমজান মাসের শেষ দশকে বেশ কিছু করণীয় রয়েছে। তার মধ্যে প্রথম যেটা আমরা বলতে পারি, ইতিকাফ থাকা বা নিজেকে আবদ্ধ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ থাকার গুরুত্ব অপরিসীম। আমরা যখন ইতিকাফ থাকি না, তখন বিভিন্ন কাজে, বিভিন্ন ঝামেলা, প্রয়োজনে এখানে সেখানে ব্যতিব্যস্ত থাকি, যার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা কিয়ামুল লাইল আমরা পড়তে পারি না, বা কোরআন মাজিদ তেলাওয়াত করতে আমরা পারি না। সারাদিন তো আমি কাজকাম করেছি, ব্যস্ত, সারাদিন সিয়াম অবস্থায় পরিশ্রম করলে শরীরে অটোমেটিক একটা ক্লান্তি আসে। এমনিতেই কাজ করলে তো ক্লান্তি আসেই, সিয়াম অবস্থায় ক্লান্তি করলে আরো বেশি ক্লান্তি আসে। এর জন্য লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের বড় যে করণীয়, রমজানের শেষ দশকে আমাদের বড় যেটা করণীয়, সেটা হলো ইতিকাফ থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, ততদিন তিনি ইতিকাফ থাকতেন। সুতরাং এটা আমাদের জন্য করণীয়, ফরজ না, বরং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তারাও ইতিকাফ থাকতেন। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য রমজান মাসের শেষ দশকে ইতিকাফ থাকা প্রত্যেকটা মুসলিমের জন্য একান্ত উচিত। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা বলতে পারি যে রমজান মাসের শেষ দশকে আমাদের প্রথম যেটা করণীয়, ইতিকাফ থাকা। রমজান মাসে আমাদের আরেকটা করণীয়, সেটা হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা, খোঁজা। কিভাবে আমরা লাইলাতুল কদরকে পেতে পারি, এই ব্যাপারে আমাদের তালাশ করা, অনুসন্ধান করা, অন্বেষণ করা। অনেকেই আমরা মনে করি যে 27শে রমজান লাইলাতুল কদর। আসলে এটা কিন্তু সঠিক নয়, এই ব্যাখ্যা সঠিক নয়। বরং রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার 1644 নম্বর হাদিস, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো, সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো। আর ওই ব্যক্তি হলো সব থেকে বঞ্চিত, যে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত। এর জন্য আমরা বলতে পারি, এই প্রেক্ষাপটে, এই হাদিসের ব্যাখ্যায়, যে যারা লাইলাতুল কদর জেগে জেগে ইবাদত করতে পারলো না, লাইলাতুল কদর জাগতে পারলো না, অনুসন্ধান করতে পারলো না, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো জেগে জেগে
ইবাদত করতে পারলো না, এই ব্যক্তি সব থেকে বড় হতভাগা। অন্য হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগেমা ফুরজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজানকে পেল অথচ নিজের পাপগুলোকে ক্ষমা করতে পারল না। আল্লাহর নিকটে তার পাপগুলোকে ক্ষমা করে নিতে পারলো না, রগেমা ফুরজুল, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, এটি ছোটখাটো কোনো কথা নয়। উম্মাতে মুহাম্মাদি অর্থাৎ প্রত্যেকটা মুসলিমের জন্য লাইলাতুল কদর অন্বেষণ করা, অনুসন্ধান করা, এই রাত্রিগুলো, রমজানের শেষ দশকের বেজে রাত্রিগুলো জেগে জেগে ইবাদত করা একান্ত কর্তব্য, জরুরি, একান্ত জরুরি। এর কারণ হলো লাইলাতুল কদরের গুরুত্ব অনেক 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 বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত যেটা আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ধরে কেউ যদি ইবাদত করে, আমল করে, তার থেকে খায়র, সর্বোত্তম, শ্রেষ্ঠ, দামি তার থেকে এই ইবাদতটা, এক রাত্রি, লাইলাতুল কদর রাত্রি। সম্মানিত উপস্থিতি, কিন্তু বড় দুঃখজনক, শেষ দশক আসলে আমাদের প্রয়োজন বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। আমরা রমজানের শেষ দশকে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিসের রাত জাগা, শুধু বাজারে মানুষের চাপে, মানুষের ভিড়ে ঢোকা যায় না, নারী আর নারী। সেখানে যদি আপনি লক্ষ্য করেন, কয়জন মুসলিম মহিলা আর কয়জন অমুসলিম, দেখবেন যে অমুসলিম মহিলা নেই বললেই চলে, সবগুলো মুসলিম। আমারই মা, আমারই খালা, আমারই ফুপু, আমারই স্ত্রী, আমারই মেয়ে, আমারই কেউ, এটা কি নয়? এই বাজারে তো আর অমুসলিমের মধ্যে এই শেষ দশকে ভিড় করে না। এই যে আজকে 18 রমজান, এখন থেকে আপনি বাজারে গেলে দেখতে পাবেন ভিড়, কি পরিমাণে ভিড়। যারা আমাদের এই আলোচনা শুনছেন, সমস্ত দ্বীনী ভাই ও বোনদের উদ্দেশ্যে আমাদের নসিহা, খুব সাবধান। এই ফিতনা থেকে, এই অজ্ঞতা, জাহেলিয়াত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে ইতিকাফ থাকার একান্ত গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এইভাবে সতর্ক করছেন, এইভাবে সজাগ করছেন, সচেতন করছেন যে নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমি যে কোরআন মাজিদকে লাইলাতুল কদর আমি নাজিল করেছি, এর কারণ কি? আপনি কি জানেন এটা কি? এটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের থেকেও উত্তম। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান মাসের এত মান, মর্যাদা, সম্মান হওয়ার কারণ কি? কোরআন মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের মান, মর্যাদা, সম্মান বাকি মাসগুলোর উপরে, সব মাসের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত,
শাহরু রমদান, রমদান এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যিনি এই মাসে কোরআন মাজিদকে নাজিল করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ নির্দেশনার জন্য। তাহলে কোরআন মাজিদ যে রমজান মাসে নাজিল হয়েছে, এই মাসে অনেক মানুষ হেদায়েত লাভ করে, পথ নির্দেশনা পায় যে কীভাবে সে জীবনযাপন করবে। অনেক মানুষ খারাপ থেকে ভালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের অনেক মর্যাদা, অনেক কিছু, যেটা আমরা আজকে দুনিয়ার ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়ার মোহ, দুনিয়ার টাকা পয়সাতে আজকে এখান থেকে আমরা মাহরুম, আমরা বঞ্চিত। আমরা এটা লাইলাতুল কদর মূল্যায়ন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরকে যাতে আমরা ভালোভাবে উদযাপন করতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'না ইয়াকুম বিআয়াতিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে রমজান মাসের শেষ দশকে করণীয় কি। আমরা প্রথম যে আলোচনা করলাম যে রমজান মাসে আমাদের প্রথম করণীয় আমরা বলতে পারি ইতিকাফ থাকা। নিজেকে এই দুনিয়ার সকল ফিতনা থেকে, সকল ব্যস্ততা থেকে নিরাপদ করতে হলে ইতিকাফ থাকেন, দেখেন আর ঝামেলা থাকবে না। আপনার সমস্যা, ব্যস্ততা থাকবে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার কাছে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই পৃথিবীর ব্যস্ততা আপনাকে ঘিরে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরে না যাচ্ছেন। সুতরাং সকল ব্যস্ততাকে বাদ দিয়ে আপনি চেষ্টা করেন ইতিকাফ থাকা। যদি না পারেন তাহলে অন্তত শেষ দশকের বেজোর রাত্রিগুলো জাগতে ভুল করবেন না। আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করুন, যাতে করে আপনি এই ফজিলত থেকে, লাইলাতুল কদর থেকে যাতে আপনি বঞ্চিত না হন। যারা লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, তাদের থেকে হতভাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। এরাই সব থেকে বড় হতভাগা, এরাই সব থেকে বড় বঞ্চিত, মাহরুম। সম্মানিত উপস্থিতি, শেষ দশকে আমাদের আরেকটা করণীয় হলো নিজে লাইলাতুল কদর জাগা এবং পরিবারকে, আহালকে জাগানো। শুধু যে আপনি নিজে নিজেই ইবাদত বান্দাই করবেন এটা নয়, আপনার আহালকে, আপনার পরিবারকে জাগ্রত করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তিনি জাগাতেন, তিনি নিজে জাগতেন, স্ত্রীদেরকে জাগাতেন। আমরা যেমন কাজ করলে যখন কাদা পানিতে নামি তখন লুঙ্গিকে গুটিয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে বেজোড় রাত্রিগুলোতে এইভাবে নিজেকে একবারে প্রস্তুতি করে, নিজেকে প্রস্তুত করে তিনি লাইলাতুল কদর উদযাপন করতেন, স্ত্রীদেরকে জাগাতেন। তিনি নিজে জাগতেন, স্ত্রীদেরকে জাগাতেন। কিভাবে লাইলাতুল কদর আপনি জাগরণ করবেন সেটা বলতে পারি যে সালাত আদায় করা। সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগরণ করবে, রাত জেগে জেগে কিয়াম করবে, সালাত আদায় করবে,
গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের যত পাপ রয়েছে সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কাবীরা গুনাহ ক্ষমার জন্য কিন্তু শর্ত তওবা। এর জন্য সকল যে বড় বড় পাপ আছে, আপনার কাবীরা গুনাহ আছে, সবগুলোকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতে হবে। আপনার সগীরা গুনাহগুলো ক্ষমা হবে, কিন্তু কাবীরা গুনার জন্য তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আপনি বেশি বেশি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এটা আপনি পড়েন, এটা পড়বেন এবং যেই কাবিরা গুনাহগুলো করেছেন, বড় বড় পাপ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আপনি পেশ করেন। সম্মানিত উপস্থিতি, অনেকে আমরা মনে করি যে লাইলাতুল কদরে যতদূর পারি আমি যত বেশি সালাত আদায় করব, কিন্তু এমনটি নয়। সহিহ বুখারীর 2013 নম্বর হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। তার জীবদ্দশায় তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই। অনেকেই মনে করি যে কদরের রাতে যত বেশি আমি সালাত আদায় করতে পারি। সালাতে কেন এত প্রতিযোগিতা? আমাদের প্রতিযোগিতা হতে পারে যে কে কতক্ষণ বেশি আমরা কিরাত করতে পারি, কতক্ষণ বেশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কিরাতকে লম্বা করতে পারি। যত বেশি আমাদেরকে কিরাত করতে হবে, লম্বা করতে হবে কিরাত, রাকাত নয়। হাদিসে কি এসছে রাতের সালাতের ব্যাপারে? মান কামা, যে ব্যক্তি কিয়াম করবে রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার অতীতের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে কত রাকাত সালাত এখানে কি উল্লেখ আছে? নাই। অনেক দিনী ভাইয়েরা বোঝার চেষ্টা করে না, 20 রাকাত করে মারামারি করে, গন্ডগোল করে, তর্কাতর্কি করে, কত ফিতনা ফাসাদ করেছে সমাজে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। তার সালাতগুলো কেমন ছিল, তিনি কেমন কিরাত করতেন, কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, আমাদের কি এগুলো দেখতে হবে? আমরা এগুলো দেখি না। অনেকক্ষণ ধরে ধরে কোরআন তেলাওয়াত করুন, আপনি অনেক সময় ধরে রুকু করুন, অনেক সময় ধরে দীর্ঘ সিজদাতে থাকুন, লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সিজদা। যতক্ষণ আপনি কিরাত করেন, যখন দেখেন যে আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন আপনি রুকুতে যান। আমরা মনে করি যে যে যত বেশি রাকাত করতে পারবে সে তত বেশি নেকি পেল। সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা কখনোই কোরআন হাদিস সম্মত কথা নয়। বরং কোরআন হাদিস সম্মত কথা হলো বেশি বেশি কিরাত করতে হবে, আপনার কোরআন তেলাওয়াত হবে বেশি বেশি। কয় রাকাত? এটা সর্বোচ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। 11 রাকাতের বেশি করতেন না। 2 রাকাতও হতে পারে, 4 রাকাতও হতে পারে, 6 রাকাতও হতে পারে, 8 রাকাতও হতে পারে। আবার যে বাধ্যতামূলক 11 রাকাতই পড়তে হবে এ কথাও নয়। আমরা আবার অনেকে মনে করি যে বাধ্যতামূলক 11 রাকাতই মনে হয় পড়তে হবে, যে না, এমনটি নয়। আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়েন, তবে আপনি খুশু সহকারে সুন্দরভাবে সালাত আদায় করেন। এমনভাবে সালাত আদায় করবেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে দেখেছো। আপনি বলতে পারবেন যে আপনি যেভাবে সালাত আদায় করেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন? মনে হয় কখনো? আমরা তো শুধু প্রতিযোগিতা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সব থেকে খারাপ চোর সালাত চোর। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি চুরি করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রুকু এবং সিজদায় তাড়াহুড়া করে এরা হলো সালাত চোর। অনেক লম্বা রুকু হবে। আর একটা বিষয় কি, যে আমরা রুকু সিজদাগুলো খুব দ্রুত করি, খুবই দ্রুত করি। রুকুতে অনেক দোয়া পড়া যায়, কোনো দোয়াই মুখস্থ নেই, অন্তত সুবহান রাব্বিয়াল আযীম এটা তো মুখস্থ আছে, সেটা বারবার পড়েন আপনি। পড়তে 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 যখন দেখছেন যে আপনি আর থাকতে পারছেন না রুকুতে, তখন আপনি সিজদায় যান। কেরাত লম্বা করুন। আপনার খুব বেশি সূরা মুখস্থ নেই, যে সূরাগুলো মুখস্থ আছে আপনি ধারাবাহিকভাবে পড়েন। পড়তে পড়তে সব শেষ, আবার শুরু করেন, আবার শেষ, আবার শুরু করেন, আবার শেষ, আবার শুরু করেন। এইভাবে করে পড়তে 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 যখন দেখছেন যে আর আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যান। রুকুতে অনেকক্ষণ ধরে দোয়া পড়তেছেন, দেখছেন আপনি আর রুকুতে থাকতে পারছেন না, সিজদায় যান। সিজদা অনেকক্ষণ আপনি দোয়াগুলো পড়েন, সিজদাতে অনেক দোয়া পড়া যায়। হাদিসে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ দোয়াগুলো আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা পড়েন আপনি। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এই দোয়া পড়েন, বুখারীর বর্ণনা। এই দোয়াগুলো কত সুন্দর দোয়া আছে, অনেক আছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অনেক দোয়া আছে। সুবহানা রাব্বিয়াল আ'লা আছে না? দোয়াগুলো মুখ পারি না, পারবো না, হবে না, হচ্ছে না, জানি না, এগুলো তো চলবে না, শিখতে হবে। আমরা সব কাজ করার সময় পাই, দোয়া শিখার, কোরআন তেলাওয়াতের সময় পাই না। ইবাদতের কথা বললেই আমাদের ভাই পারি না, সময় নাই, ব্যস্ততা। আপনার জীবনে তো এটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, না দুনিয়ার ভোগ বিলাসের জন্য পাঠিয়েছেন। গাড়ি করবেন, বাড়ি করবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, অট্টালিকা নির্মাণ করবেন, এই জন্য পাঠিয়েছে আল্লাহ? কখনোই নয়। মূল ফোকাস সেটা হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য আপনাকে পাঠিয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত শেষ দশকে বেজোড় রাত্রিগুলোতে নিজে রাত্রি জাগরণ করা, পরিবারকে জাগানো, আহালকে জাগানো। আমাদের জন্য আর একটা যেটা করণীয় লাইলাতুল কদর আমরা বললাম, সেটা হলো সাধ্য অনুযায়ী সালাতকে লম্বা করা। যত দূর পারেন আপনি সালাতকে লম্বা করবেন। সিজদায় দোয়া কবুল হয়, আপনি বেশি বেশি করে সিজদায় দোয়া করেন। সালাম ফেরানোর পূর্বে দোয়া কবুল হয়। আপনার যতগুলো দোয়া মুখস্থ আছে সব দোয়া পড়ুন। কোরআনে বর্ণিত যে দোয়াগুলো মুখস্থ আছে আপনি শেষ বই মানে সালাম ফেরানোর পূর্বে পড়ুন। আপনি আত্মাহিয়াত দুরূদ পড়ার পরে যতগুলো দোয়া মুখস্থ আছে সব দোয়াগুলো আপনি পড়ুন। সম্মানিত উপস্থিতি, তারপর আর কি করবেন? আর একটা হলো যে লাইলাতুল কদরে আপনি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের পরে হোক। আফজালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আরও জিকির আছে, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা জিকির। এই জিকিরগুলো করুন, আপনি বসে বসে তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন। সম্মানিত উপস্থিতি, আর একটা হলো আমাদের বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। এর একটা বড় ফায়দা আছে। সূরা ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৭ নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা, তবে যারা তওবা করেছে, ওয়া আমানা এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলা আমালান সালিহা আমল করেছে, আমলে সালেহ সতামল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত খুশি হন, তার প্রতি এত রাজি হন যে তিনি তার পাপ তো ক্ষমা করেন, পাপগুলো কি দ্বারা পরিবর্তন করেন? নেকি দ্বারা।
এই জন্য বেশি বেশি তওবা করুন, ইস্তেগফার করুন, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। আপনার যত কিছু চাওয়া পাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। সম্মানিত উপস্থিতি, আমাদের আরেকটা করণীয় হলো যে বেশি বেশি দান সাদাকা করা। আরেকটা বেশি করণীয় যে বেশি বেশি দান সাদাকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে প্রচুর পরিমাণে দান করতেন। এমনকি তিনি প্রবাহিত বাতাসের ন্যায়, প্রবাহিত বায়ুর ন্যায় তিনি কি করতেন? দান করতেন। তার কাছে যা কিছু আসতো সব কিছু তিনি দান করে দিতেন। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার যাদের উপরে জাকাত ফরজ তারা তো জাকাত দিবেনই, জাকাত তো অবশ্যই দিবেন, কিন্তু জাকাত দেওয়ার পরে যে অর্থ থাকলো, জাকাত দেওয়ার পরে, ওসর দেওয়ার পরে যেই অর্থ সম্পদগুলো থাকলো আপনার কাছে, যেই শস্যগুলো থাকলো ওসর দেওয়ার পরে, এখান থেকে আপনি জাকাত দিন, এখান থেকে আপনি দান করুন। ওসর দিবেন, জাকাত দিবেন, তারপরে যেটা থাকবে সেখান থেকে আপনাকে দান করতে হবে। এটা হলো সাদাকা, দান। আপনি তো জাকাত দিতে বাধ্য, আপনার উপরে জাকাত ফরজ, বাধ্য, একান্ত আবশ্যক, আপনাকে জাকাত দিতেই হবে। কিন্তু আপনাকে বেশি বেশি সাদকা করতে হবে। আর সাদাকাত বুরহান, দান হলো দলিল। আমরা বুঝি না, আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহুকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, সুদ ধ্বংস করে আর ওয়ুরবি সাদাকা, দান সম্পদকে বৃদ্ধি করে। এই জন্য আমরা মনে করি যে দান করলে মনে হয় সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদকে বৃদ্ধি করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজস্ব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলে সম্পদকে বাড়িয়ে দেন। যদিও আমাদের মধ্যে শয়তান সব সময় এই ওয়াসওয়াসা দিতেই থাকে যে দান করো না, দান করলে সম্পদ কমে যাবে। আমরা মনে করি সুদ খেলে মনে সম্পদ বাড়ে, কখনোই নয়, কখনোই এটা হতে পারে না। সুদ আপনাকে ধ্বংস করবে। আপনাকে একদিন না একদিন এমন একটা মুসিবতে, এমন একটা সমস্যায় পড়ে যাবেন যে নিমিষের মধ্যে আপনার সব টাকা পয়সা শেষ। এই ছিলেন আপনি ধনী, নিমিষের মধ্যে একদম নিঃস্ব। দেখতে পাচ্ছেন না, গার্মেন্টস ফ্যাক্টরি নিমিষের মধ্যে পুড়ে ছাই। সম্পদের এমন একটা ক্ষতি হলো, নিমিষের মধ্যে শেষ। একদম কোটি কোটি টাকার মালিক ছিল, নিমিষের মধ্যে ফকির, পথের ফকির। ঠিক না ভুল? এই জন্য দান সাদাকা করতে কখনো ভুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আর একটা আমাদের করণীয়, আমরা বলতে পারি রমজানের ঈদুল ফিতরের পূর্বে, সেটা হলো ফিতরা দেওয়া। ফিতরা বিষয় সামনে জমা ইনশাল্লাহ আলোচনা হবে ইনশাল্লাহ। তবে সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে রমজানের শুরু থেকেই দাওয়াতি সফরে বিভিন্ন জায়গায় যায়, যখন দেখতে পাই রমজানের শুরু থেকেই ফিতরা জড়ো করা হয়, অথবা 20 রমজানের পর থেকেই ফিতরা জড়ো করা শুরু হয়ে যায়, টাকা বা চাউল সব। প্রথম কথা হলো যে খাদ্য দিয়ে, শস্য দিয়ে ফিতরা দিতে হবে, খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, সেটা সাদাকাতুল ফিতর হবে না। প্রথম কথা এটা, আপনাকে খাদ্য দিয়ে, শস্য দিয়েই ফিতরা দিতে হবে। আর একটা কথা হলো যে আপনি কখন ফিতরা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা আদায়ের নির্দেশ দিতেন। ঈদগাহে যাওয়ার পূর্বে, মানে ফিতরা আদায় করে আপনাকে ঈদগাহে যেতে হবে, ফিতরা দিয়ে ঈদগাহে যেতে হবে। আমরা অনেকেই হয়তো বা 20 রমজান বা রমজানের শুরু থেকে ফিতরা দেওয়া শুরু করি, যে না এটা সঠিক নয়। তবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 1 দিন অথবা 2 দিন আগে তিনি ফিতরা গ্রহণ করতেন। এই হিসেবে সর্বোচ্চ 1 থেকে 2 দিন পূর্বে, ঈদের 1 থেকে 2 দিন পূর্বে ফিতরা জমা দেওয়া যেতে পারে। আল্লাহু আ'লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে মতো খুতবা এখানে শেষ করছি, খুতবা লম্বা করতে যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম, যে নসিহা করলাম, এগুলো যেন বাস্তবে আমল করতে পারে আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াত তয়্যিবা দান করেন। আমরা সবাই যেন রমজানের শেষ দশক, লাইলাতুল কদরের বেজরাত্রিগুলো যেন আমরা ভালোভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে
সকল ব্যস্ততা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সেই হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।